আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি, যার ফলে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান? তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মডিউল 1-এর 9 নম্বর লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইরাব অর্থাৎ স্টেটাস। ইসমের প্রথম বৈশিষ্ট্য। ইসমের 4টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ। এর আগের লেসনে আমরা জেনেছি যে কোরআনী ব্যাকরণে ইসমের অবস্থার পরিবর্তন সম্পর্কে জানা খুবই জরুরি। আসুন ইসমের 4টি বৈশিষ্ট্য আমরা ভালো করে শিখে নিই। এই লেসনে ইরাব, ইসমের ধরন, মারিফা অথবা নাকিরা, বচন এবং লিঙ্গ ITNG, এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য ইরাব নিয়ে এখন আমরা আলোচনা করব। ইরাব পরিবর্তিত হয় বাক্যের বৈশিষ্ট্য ও ভূমিকা অনুযায়ী। একটি বাক্যে ইসম যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা অনুযায়ী ইরাব পরিবর্তিত হয়। এই লেসনে আমরা ইরাবের সাথে পরিচিত হব। একটি শব্দে ইরাব 3টি হারাকাত বা চিহ্ন দ্বারা আরবি ইসম সমূহের শেষে প্রকাশিত হয়, যেমন দাম্মা, ফাথা এবং কাসরা। এই 3টি হারাকাত অনুযায়ী ইরাব দাম্মা, ফাথা অথবা কাসরা যে কোনো একটি ইরাব গ্রহণ করে। আপনাদের মনে রাখার জন্য এগুলো আবার আমরা পুনরাবৃত্তি করছি। আল কিতাবু কিতাবুন। আল কিতাবুর শেষ অক্ষরে রয়েছে দাম্মা, কিতাবুনের শেষ অক্ষরে রয়েছে দাম্মা। দুটোরই ইরাব হবে রফা। কিতাবুন শেষ হয়েছে 2টি দাম্মা দ্বারা, অতএব কিতাবুনের ইরাবও রফা। মোহাম্মাদুন, এখানেও শেষ অক্ষরে রয়েছে 2টি দাম্মা, দাম্মা তানবিন। মোহাম্মাদুনের ইরাবও হচ্ছে রফা। আল বাবু, এখানে 1টি দাম্মা এবং বাবুন, এখানে 2টি দাম্মা। আল বাবু এবং বাবুন দুটোরই ইরাব হচ্ছে রফা। 2 নম্বর আল কিতাবা কিতাবান, দুটোরই শেষের অক্ষরগুলো হচ্ছে ফাথা যুক্ত। প্রথমটিতে 1টি ফাথা, দ্বিতীয়টিতে ফাথা তাইন। এই দুটোরই ইরাব হচ্ছে নাসব। মুহাম্মাদান এর ইরাবও নাসব। আল বাবা এবং বাবান এই দুটোরই ইরাব হবে নাসব। 3 নম্বর শব্দের শেষে কাসরা থাকলে, যেমন আল কিতাবি কিতাবিন, দুটোরই ইরাব হবে জার। মুহাম্মাদিন এর ইরাবও জার এবং আল বাবি ও বাবিন এই দুটোরও ইরাব হচ্ছে জার। শেষ করার আগে সারমর্ম। ইরাব হলো ইসমের শেষ বর্ণের হারাকা। বাক্যে ইসম বা বৈশিষ্ট্যের ভূমিকা অনুযায়ী ইরাব পরিবর্তিত হয়। যদি ইসমের শেষ বর্ণের দাম্মা অথবা পেশ হয় তখন তাকে ইসমের মারফু অবস্থান বলা হয়, সংক্ষেপে রফা। যদি ইসমের শেষ বর্ণে ফাথা বা জবর হয় তখন তা ইসমের মানসুব অবস্থান হবে, সংক্ষেপে নাসব। যদি ইসমের সমাপ্তি ঘটে কাসরা বা জেড দিয়ে তাহলে তা ইসমের মাজরুর অবস্থান হবে, সংক্ষেপে জার। আমাদের পরবর্তী লেসনে আমরা ইসমের ধরন অর্থাৎ নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নিয়ে পুরোপুরি আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।